আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ, তবে এই স্পোকেন ইংলিশ শুধু মুষ্টিমেয় বা বেশ কিছু সংখ্যক এক্সপ্রেশন বা সেন্টেন্সগুলো মুখস্থ এর মধ্যে সীমাবদ্ধ রাখলেই কিন্তু চলবে না। আমরা যদি সেই বাক্য গঠন করতে পারি, সেই এক্সপ্রেশনগুলো যদি তৈরি করতে পারি সেন্টেন্স অনুযায়ী, এক্সপ্রেশন অনুযায়ী, টেন্স অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের আর পিছু ফিরতে হবে না। তো খেয়াল করতে হবে যে আসলে আমরা কি লিখতে যাচ্ছি, কি বলতে যাচ্ছি। ওকে, এবং এগুলো যদি বেশি বেশি তৈরি করা শিখি, প্র্যাকটিস শিখি, তাহলে কিন্তু আমরা এই সমস্যায় পড়ব না। তো এমনই এক্সপ্রেশন কিভাবে আমরা গঠন করতে পারি, কিভাবে সেটা ট্রান্সলেশন করতে পারি, তো কিভাবে সেটা প্রয়োগ করতে পারি, এমনই একটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনায় আসছি। তো দেখা যাচ্ছে যে আজকের স্ট্রাকচার এবং ট্রান্সলেশন, আজকের এটি হলো আলোচ্য বিষয়। আমরা কথোপকথনের ক্ষেত্রে স্পোকেন ইংলিশে ব্যবহার করি যে এমনটি যে কোনো কাজ করতে বা করার উদ্দেশ্যে, এই যে এমন হতে পারে যে আমরা কলেজে যাই পড়তে, পড়ার উদ্দেশ্যে বা জ্ঞান অর্জন করতে। ওকে, তো এই যে করতে, এমনটি আবার এমনটি হতে পারে আমি তাকে বললাম কাজটি না করতে। তো করতে আর না করতে, এই দুটো বিষয় নিয়েই আমি আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো করতে হোক আর না করতে হোক, করার উদ্দেশ্য হোক আর করার না উদ্দেশ্য হোক, এটি কিন্তু নন ফাইনাইট ভার্ব। সুতরাং নন ফাইনাইট ভার্বের কোনো টেন্স হবে না। তো এটি আমি জাস্ট শুধু টেন্সের সাথে একটা সম্পর্কই বলে দিলাম যে আসলে করতে বা না করতে এটি কিন্তু টেন্স হচ্ছে না। তাহলে আমরা এটি কিভাবে সহজেই গঠন করতে পারি। তো দেখব যে কোনো কাজ করতে বা করার উদ্দেশ্যে যদি এমনটি ব্যবহার করা হয়, তাহলে যে কাজটি করার উদ্দেশ্য তার আগে আমরা টু বসায় ফেলব। টু ইনফিনিটিভ, এটি আমরা জেনেও থাকলাম যে এটি ইনফিনিটিভ। টু প্লাস যে কাজটি করার কথা বলা হচ্ছে উক্ত ভার্বটি আমাদের ব্যবহার করতে হবে। টু প্লাস উক্ত ভার্ব। যেমন যদি বলা হয় পড়তে, টু রিড, বলতে, টু সে, ওকে, কাজ করতে, টু ওয়ার্ক, চিন্তা করতে, টু থিঙ্ক, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। টু প্লাস V1 আমাদের ওই V1 বসবে, সেটি আমাদের কিন্তু খেয়াল করতে হবে। V1 আমি লিখেই দিলাম যে এটি V1, যদিও আসলে টুর পরে V1ই হচ্ছে এখানে। ওকে, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দেখতে, তাহলে টু সি। ওকে, বলতে, টু সে, শুনতে, টু হিয়ার অর টু লিসেন। ওকে, শুনতে। তাহলে এটি যেহেতু নন ফাইনাইট ভার্ব, তার মানে এটি টু সি, আমরা এটি শেষে ব্যবহার করব। তাহলে আমি তাকে দেখতে গেলাম, আমি তাকে দেখতে গেলাম। এই যে দেখতে, এই দেখতের জন্য আমরা কি পাচ্ছি? টু সি। তাহলে আমাকে ট্রান্সলেশন আনতে হবে সাবজেক্ট, যেহেতু এটি অ্যাসার্টিভ বাক্য এবং এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে লাম ললে পাচ্ছি ক্রিয়ার সাথে, সাবজেক্ট পাচ্ছি, সুতরাং অ্যাসার্টিভ এবং পাস্ট ইনডিফিনিট। তো এটি অনুযায়ী আমাদের বাক্যটা তৈরি করতে হবে। আমি, আই, গেলাম, ওয়েন্ট, আই ওয়েন্ট। ওকে, আই ওয়েন্ট। ওকে, দেখতে, এই যে দেখতের জন্য আসলো টু সি, দেখতে। তো কাকে দেখতে? তাকে দেখতে। এই দেখার সাথে তার সম্পর্ক, অর্থাৎ দেখতে কাকে গেলাম? তাকে। তাহলে আমরা লিখবো হলো হিম, আই ওয়েন্ট টু সি হিম। যদি বলা হয় আমি চিড়িয়াখানা বেড়াতে গেলাম, তার মানে আই ওয়েন্ট টু ভিজিট দ্য জু। ওকে, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে ঢাকায় গেলাম, তাহলে আই ওয়েন্ট টু ঢাকা টু মিট মাই ফ্রেন্ড, টু মিট, সাক্ষাৎ করতে মাই ফ্রেন্ড। ওকে, এই যে আমরা শিখলাম, এভাবে কিন্তু বহুত বাক্য আমরা তৈরি করতে পারবো। এটি নন ফাইনাইট ভার্ব, এটিতে এমনটির জন্য টু সি, আর এটি টেন্স অনুযায়ী তো হবেই। আর কোনো কাজ না করতে যদি হয়, এটা যখন করতে না করতে, অর্থাৎ আমি তাকে কাজটি না করতে বললাম, আমি তাকে কাজটি করতে বললাম, অর্থাৎ আই টোল্ড হিম টু ডু দ্য ওয়ার্ক। আর আমি কাজটি তাকে না করতে বললাম, অর্থাৎ এই না করার জন্য আমরা কি ব্যবহার করতে, যে না করতে, তাহলে ঠিক
যেমনটি ব্যবহার করেছি তার আগে শুধু আমাদের নটটা ব্যবহার করতে হবে। অর্থাৎ to+v1 যে আমরা ব্যবহার করলাম তার আগে শুধু নটটা ব্যবহার করব, যে না করতে, না করতে, যেমন না যেতে, নট টু গো, কাজটি না করতে, নট টু ওয়ার্ক, না বলতে, নট টু সে। ওকে, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। না পড়তে, নট টু রিড। ওকে, আমি তাকে সেখানে না যেতে বলেছিলাম, তো এই না যেতে এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে আমি বলেছিলাম, পাস্ট ডেফিনিট অ্যাসার্টিভ, আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম। ওকে, কি কি বলেছিলাম? না যেতে, না যেতে, নট টু গো, নট টু গো কোথায় সেটা আমরা পরে লিখব দেয়ার। ওকে, তাহলে আই টোল্ড হিম নট টু গো দেয়ার। যদি বলতাম আমি তাকে সেখানে যেতে বললাম, তাহলে আই টোল্ড হিম টু গো দেয়ার। আমি তাকে না যেতে বললাম, নট টু গো দেয়ার, আই টোল্ড হিম নট টু গো দেয়ার। ওকে, আমি তাকে অপেক্ষা করার পরামর্শ দিলাম, অর্থাৎ অপেক্ষা করতে পরামর্শ দিলাম। আই অ্যাডভাইসড হিম টু ওয়েট। আমি তাকে অপেক্ষা না করার পরামর্শ দিলাম, না করতে পরামর্শ দিলাম। আই অ্যাডভাইসড হিম নট টু ওয়েট। আসলে এই যে দুটো বিষয় আমরা শিখলাম একই রকমই, কিন্তু দুটো বিষয়, করতে to+v1, না করতে নট to+v1। এটি নন ফাইনাইট ভার্ব এবং এটি আমাদের প্রকৃত বাক্য, যে সাবজেক্ট এবং ভার্ব সাজানোর পরে আমরা এই বাক্যের সাথে শেষে এটি জুড়ে দেব। আশা করি এই এক্সপ্রেশনটা আমাদের খুবই কাজে লাগবে। থ্যাংক ইউ।